হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে রাইট বিডি চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে ঢাকার পাশে দৃশ্যমান 48 কিলোমিটার বাইপাস রিং রোড, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। বন্ধুরা, ভিডিওর টাইটেল অনুসারে এটাই বুঝতে পারছি যে ঢাকার চারিপাশে যে বৃত্তাকার এক্সপ্রেসওয়েটি নির্মাণ হচ্ছে তার সম্পর্কে জানতে পারবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কি কি আপডেট আছে, কি কি তথ্য আছে এই ভিডিওতে, সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার বিশ্লেষণ থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিও লিংক আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। এখানে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পূর্বাচলের এক্সপ্রেসওয়েটির শেষ প্রান্ত। এটির পরের যে সড়ক এটিকে এক্সপ্রেসওয়ে করা হচ্ছে, যেটি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। এখানে সড়কের বাম পাশটি চলে গেছে গাজীপুরের ভোগড়ার দিকে এবং সামনের অংশটি চলে গেছে ভুলতা হয়ে মদনপুরের দিকে। সামনেই কাঞ্চন সেতু। এই স্থানে যতবারই আসি প্রায় সময় দেখা যায় এই জায়গাটিতে ভয়াবহ যানজট লেগে থাকে। সামনে ডান পাশে পুরনো কাঞ্চন সেতু, বাম পাশে নতুন সেতু করা হয়েছে। নতুন সেতুর কাজটি দেখা যাচ্ছে হয়ে গেছে, এপারে র্যাম্পের কাজটি বাকি আছে। সামনে এখানে তিনটি জায়গার কারণে দেখা যায় যানজট লেগে যায়, অল্প একটু দূরত্ব পার হতে অনেক সময় লেগে যায়। সামনে কাঞ্চন সেতুর টোল প্লাজা, সনপাড়ার দিকে যাওয়ার সড়ক এবং মুরাপাড়ার দিকে যাওয়ার যে সড়ক, এই স্থানগুলোর কারণে এখানে যানজট লেগে থাকে। এটি বর্তমানে ঢাকাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট। পূর্বাচল এক্সপ্রেসওয়েটি হয়ে যাওয়ার ফলে চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কের অনেক যানবাহন এই দিক দিয়ে ঢাকাতে প্রবেশ করে। সামনে এটি হচ্ছে পূর্বাচলের এক্সপ্রেসওয়েটির শেষ প্রান্ত। সড়কের ডান পাশের এই অংশটি চলে গেছে গাজীপুরের ভোগড়ার দিকে। এখানে ডান পাশটি পূর্বাচল 4 নাম্বার সেক্টর। সামনেই হচ্ছে পূর্বাচলে বাণিজ্য মেলার স্থান। এখানের এক্সপ্রেসওয়েটি হবে 4 লেনের এবং দুপাশে থাকবে সার্ভিস লেন। এবার একটু সামনে চলে আসলাম। এখানে কিছু অংশের রাস্তা খারাপ রয়েছে, এরপর থেকে সামনের অংশের রাস্তাটি দেখা যাচ্ছে ভালো রয়েছে। এটি হচ্ছে পূর্বাচল আবাসিক এলাকাটির শেষ প্রান্ত। এই দুটো অংশই হবে এক্সপ্রেসওয়ে আর দুপাশের অংশ এটি হচ্ছে সার্ভিস লেন। এখানে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ে এবং সার্ভিস লেন অংশে সড়কে কার্পেটিং এর কাজগুলো হয়েছে। এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে উল্লুখোলা সেতু, মীরের বাজার, ধীরাশ্রম, ভোগড়ার দিকে। উত্তরবঙ্গের দিক থেকে যেসব যানবাহন চট্টগ্রাম মহাসড়কের দিকে যাবে তখন গাজীপুরের ভোগড়ায় এসে মীরের বাজার, ভুলতা, মদনপুর হয়ে চট্টগ্রাম মহাসড়কের দিকে যাওয়া যাবে। এই সড়কটি দিয়ে প্রচুর পণ্যবাহী ট্রাক চলাচল করে। সামনে এখানে দেখা যাচ্ছে একটি আন্ডারপাস। এটি হচ্ছে আন্ডারপাস। এদিক দিয়ে সম্ভবত বড় যানবাহন যেমন ট্রাক, বাস এগুলো এপার থেকে ওপারে যেতে পারবে না। বাস ট্রাকের জন্য সম্ভবত সামনে একটি বড় আন্ডারপাস করা হয়েছে, একটু পর সামনে গেলে সেটি দেখা যাবে।
এবার একটু সামনে চলে আসলাম, এখানে ডান পাশের অংশে দেখা যাচ্ছে কার্পেটিং এর কাজ চলছে। গাজীপুরের ভোগরাত থেকে পূর্বাচল পর্যন্ত এখানে পুরো অংশে সড়কের কাজটি হয়ে গেলে যারা উত্তরবঙ্গ টাঙ্গাইল মহাসড়ক থেকে এসে পূর্বাচল রামপুরা বাড্ডার দিকে যাবে তাদের জন্য সুবিধা হবে। যারা রামপুরা বাড্ডা গুলশানের দিকে যাবে জলসেরি আবাসন হয়ে মাদানী এভিনিউ দিয়ে সেসব স্থানে যাওয়া যাবে। তখন আর টঙ্গী বিমানবন্দর সড়ক হয়ে সেদিক দিয়ে যেতে হবে না, এদিক দিয়ে গেলে সময় অনেক কমে আসবে। সামনে এখানে একটি আন্ডারপাস, এই আন্ডারপাসটির একটু সামনে এগুলো খোলা সেতু। জানা গেছে এই আন্ডারপাস দিয়ে বড় যানবাহনগুলো সার্ভিস লেনের এপার থেকে ওপারে যাবে। এবার চলে এসেছি উলুখোলা সেতুর দিকে। দুপাশে এখানে নতুন সেতু করা হয়েছে, এখান দিয়ে মূলত সার্ভিস লেনে যানবাহনগুলো চলাচল করবে। আর মাঝখানের যে পুরনো সেতু এখান দিয়ে দেখা যাচ্ছে 2টি লেন করে যানবাহন চলাচল করছে। সেতুর বাম পাশের এই অংশে দেখা যাচ্ছে সংস্কার করা হচ্ছে। পুরনো সেতু দিয়ে মূলত এক্সপ্রেসওয়ে যানবাহনগুলো চলাচল করবে। এদিকের অংশেও দেখা যাচ্ছে মূল এক্সপ্রেসওয়ের অংশে সড়কের কাজটি হয়ে গেছে। এর মধ্যে 2টি লেন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। দুপাশের অংশে যে সার্ভিস লেন সেখানেও কাজ চলছে। সামনে এখানেই নগদা সেতু। এবার নগদা সেতুর স্থানে চলে এসেছি। উলুখোলা সেতু এবং নগদা সেতু কাছাকাছি। এখানেও উলুখোলা সেতুর মতো দুপাশে এটি হবে সার্ভিস লেন। এখানে এসেও দেখতে পাচ্ছি সেতুর 2টি লেন করে যানবাহন চলাচল করছে। সেতুর দুপাশে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ের অংশে সড়কের কাজটি হয়েছে। এদিক পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি বেশ খানিকটা জায়গায় এক্সপ্রেসওয়ের অংশে সড়কের কাজটি হয়েছে। আগে এখানে সড়কের অবস্থা খুবই খারাপ ছিল, আর এই সড়ক দিয়ে বিপুল পরিমাণ ট্রাক চলাচল করে। যারা ট্রাক চালিয়ে এই সড়কটি পার হতেন তাদের খুবই কষ্ট হতো। আর একটু সামনেই মীরের বাজার ফ্লাইওভার। এখানে এক্সপ্রেসওয়ে সড়কের মাঝখানে দেখা যাচ্ছে ডিভাইডার এবং দুপাশে বাউন্ডারি বসানোর কাজগুলো হয়ে গেছে। এবার চলে এসেছি মীরের বাজারের স্থানে। এটি হচ্ছে মীরের বাজার ফ্লাইওভার, যেখান থেকে শুরু হয়েছে। ফ্লাইওভারের র্যাম্প এবং উপরের পুরো অংশে দেখতে পেয়েছি কার্পেটিং এর কাজগুলো হয়েছে। এদিক দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখতে পেলাম ফ্লাইওভারটির একটি পাশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ফ্লাইওভারটির উপরে সম্ভবত কোনো একটি কাজ হচ্ছিল, যার কারণে সেখানে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। এই জায়গাটিতে একটি রেল ক্রসিং এবং সামনে একটি চৌরাস্তা, যার কারণে দেখা যায় এই জায়গাটিতে নিচে ভয়াবহ যানজট লেগে যায়। মীরের বাজারের এখানের যে চৌরাস্তা, এটির বাম পাশের অংশটি চলে গেছে টঙ্গী এবং ডান পাশের অংশটি চলে গেছে ঘোড়াশালের দিকে। মীরের বাজার ফ্লাইওভারটি পার হয়ে বা সামনে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি মূল এক্সপ্রেসওয়ের অংশে সড়কের কাজটি হয়েছে। দুপাশে যে সার্ভিস লেন রয়েছে সেটির কাজটি বাকি আছে। এবার এখান দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম বেশ খানিকটা জায়গায় মূল সড়কের কাজটি হয়ে গেছে। এবার চলে এসেছি ধীরাশ্রমের স্থানে। সামনে একটি ধীরাশ্রম রেলওয়ে ওভারপাস। এখানেও রেল ক্রসিং এর কারণে দেখা যায় অনেক সময় ভয়াবহ যানজট লেগে যায়। এই ওভারপাসটি দেখা যাচ্ছে এখনো যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি। উপরের অংশে দেখা যাচ্ছে কার্পেটিং এর কাজগুলো হয়ে গেছে। ওভারপাসটির পর এদিকের অংশ দেখা যাচ্ছে মূল সড়কের কাজগুলো হয়ে গেছে।
এবার একটু সামনে চলে আসলাম। এই জায়গাটি হচ্ছে মোগরখাল। ধীরাশ্রম ওভারপাস থেকে সামনের এই জায়গা পর্যন্ত দেখেছি মূল সড়কের কাজটি হয়ে গেছে। এখান থেকে আরেকটু সামনেই ভোগরা। এদিকের অংশে দেখা যাচ্ছে মূল 2 লেন সড়কের পাশে সড়কটিকে প্রশস্ত করার কাজ চলছে। এবার চলে এসেছে ভোগরার মোড়ের স্থানে। ঢাকা বাইপাস যে এক্সপ্রেসওয়ে সেটি সামনের এখান থেকে শুরু হয়েছে। সামনে এটি হচ্ছে বিআরটি লাইন 3 ভোগরা ওভারপাস। জানা গেছে এটির উপর দিক দিয়ে আরেকটি ওভারপাস হবে। সামনের এই দিক থেকে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটিতে আসার জন্য সড়কের সামনের এই অংশটি চলে গেছে চন্দ্রা টাঙ্গাইল মহাসড়কের দিকে। ঢাকা বাইপাস এই এক্সপ্রেসওয়েটি গাজীপুরের ভোগরার এখান থেকে শুরু হয়ে মীরের বাজার, কাঞ্চন সেতু, ভুলতা হয়ে মদনপুরের এখানে গিয়ে শেষ হবে। এখানে সড়কের পুরো অংশের কাজটি শেষ হয়ে গেলে এটি ঢাকার পাশ দিয়ে অনেকটা রিং রোড হিসাবে কাজ করবে। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ হয়েছে। দেখতে পেলাম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ হচ্ছে মূলত ঢাকার যানজট নিরসনের জন্য। আউটার রিং রোড নির্মাণ ব্যয় ধরা হয়েছে 10,200 কোটি টাকা। আউটার রিং রোড, যার দৈর্ঘ্য প্রায় 130 কিলোমিটার, যার মধ্যে 48 কিলোমিটারের অনুমোদন দেওয়া হয়েছে নির্মাণের জন্য। আর এই 48 কিলোমিটার নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে 10,200 কোটি টাকা। ভিডিওর মাধ্যমে এটাও দেখতে পেলাম নতুন করে কাঞ্চন সেতু নির্মাণ হচ্ছে। এক্সপ্রেসওয়েটিতে 4 লেন সহ সার্ভিস লেনও থাকছে। ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি বর্তমান সময় দৃশ্যমান। ভিডিওর মাধ্যমে কয়েকটি আন্ডারপাসও দেখতে পেলাম। বন্ধুরা, এই বাইপাস এক্সপ্রেসওয়েটি যখন সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে তখন ঢাকার ভিতরে যে যানজট, সেই যানজট নিরসন হবে, বাংলাদেশের জিডিপিতে ভূমিকা রাখবে, বাংলাদেশের দেশজ উৎপাদন বাড়বে, রপ্তানিতে ভূমিকা রাখবে, বৈদেশিক মুদ্রা বাড়বে বাংলাদেশের খাতে, এবং বাংলাদেশের জনগণ যে ঢাকা শহরকে ক্রস করে এক মাথা থেকে অপর সাইডে যেতে হয় সেই যানজট থেকে বেঁচে যাবে। ভারী যানবাহন আর ঢাকা শহরে ঢুকবে না, বাইপাস এক্সপ্রেসওয়ে হয়ে বেরিয়ে যাবে নিজ নিজ গন্তব্যে। থেমে থাকবে না আর কোনো কর্মঘণ্টা। তো বন্ধুরা, রিং রোড এর মতলব হচ্ছে যানজট নিরসনের একমাত্র উপায়। এই রিং রোড শুধু বাংলাদেশেই নয়, ইউরোপ, আমেরিকাতে নির্মাণ হয়েছে অনেক আগেই। আমরা দেখেছি, আমরা জানি। তো বন্ধুরা, আজকের এই রিয়াকশন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।